আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কে বিশ্বাস করেন হাত তোলেন যে ব্রাজিল ২৬ বিশ্বকাপ জিতবে? অনেক কোইন্সিডেন্স আছে। সেটা হচ্ছে দেখেন, ব্রাজিল এইবার বিশ্বকাপ জিতবে এটাতে আমার কাছে সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে কার্লো আনচেলত্তি। কেন শক্তির জায়গা সেটা আপনাদের একটু পরিষ্কার করি। ব্রাজিল সবসময় নকআউট স্টেজগুলোতে আসলে বেশি হারতেছে, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে। সেমিফাইনালে আমরা একবারই খেলছি ২০০২ সালের পর থেকে, সেই ২০১৪ সালের বিশ্বকাপ ঘরের মাঠে। তবে প্রশ্ন হচ্ছে যে কেন আমি আসলে কার্লো আনচেলত্তির উপর ভরসাটা রাখতেছি। কার্লো আনচেলত্তির মতো বড় স্টেজে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল এই জায়গাগুলো ম্যানেজ খুব কম কোচই করছে। হোক সেটা আসলে ক্লাব ফুটবল, বাট ওই স্টেজটা বিশ্বকাপের সেমিফাইনাল কোয়ার্টারের চেয়ে কোনো অংশে আসলে কম প্রেসার থাকে না। সেই জায়গাগুলো কার্লো আনচেলত্তি যেভাবে পিছাই পড়েও যেভাবে কামব্যাক দিছে এবং যেভাবে তার মেন্টালিটিটাকে আসলে শক্তিশালী করছে, ঠান্ডা মস্তিষ্কে ম্যাচগুলো উইন করছে, সেটা একদমই অবিশ্বাস্য। এই জায়গাটাই আমি সবচেয়ে বেশি আগায় রাখবো ব্রাজিলকে ২৬ বিশ্বকাপ জয়ের জন্য। এখন আসেন ব্রাজিল দলের সবচেয়ে বেশি যে জিনিসটা আমি আসলে দেখতেছি সেটা হচ্ছে ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি আসার পর যে ইফেক্টটা কি? হ্যাঁ, অনেকেই দেখতে পারতেছেন না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ব্রাজিলের আগের টিম বা আগের কোচগুলোর যে মেন্টালিটিতে টিমটাকে আসলে পরিচালনা করতো, এই টিমের ভিতরে প্লেয়ারদের একটা ক্ষুধা আসছে। ক্ষুধাটা কি? জয়ের একটা ক্ষুধা আসছে। যদিও আমরা দুটো ম্যাচ হারছি, বাট জয়ের ক্ষুধা, গোলের ক্ষুধা ব্রাজিলে কিন্তু চলে আসছে। সো আমরা এই জায়গাটা বিশ্বাস করতে পারি যে ব্রাজিলের ২৬ বিশ্বকাপ জেতার একটা সম্ভাবনা অন্তত তৈরি হয়েছে। এবার আসি প্লেয়ারদের আসলে কার মানসিকতা কেমন। ব্রাজিল দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স, কোনো সন্দেহ নাই। আমি যদি বলি যে গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনিওস, লুকাস বেরালদো, তার সাথে হচ্ছে এদের মিলিতাও, তার সাথে রাইট ব্যাকে যদি দেখি ভ্যান্ডারসন, ওয়েসলি, লেফট ব্যাকে কার্লোস আগুয়েস্তো, কায়ো হেনরি, তার সাথে আছে হচ্ছে ডগলাস সান্তোস, এবং আমাদের ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সেখানে আলেকজান্ডার রিবেরো যদিও ইনজুরিতে, বাট ডিফেন্স আমাদের যথেষ্ট ভালো। কে যেন বলছিল, সঠিক নামটা মনে নাই, যে স্ট্রাইকার আপনাকে ম্যাচ জিতাবে, বাট আপনাকে ট্রফি জিতাবে হচ্ছে ডিফেন্স। আপনি ডিফেন্স যত শক্তিশালী করবেন, গোল তত হজম করবেন, সুযোগ পেলে গোল দিয়ে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী স্ট্র্যাটেজি। আমাদের গোলকিপার নিয়ে কোনো সন্দেহ নাই। আমাদের এদের হচ্ছে আলিসন বেকার আমাদের এই জায়গাটা যথেষ্ট পারদর্শী। তবে ব্রাজিলের আক্রমণ ভাগটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, এই জন্য যে নেইমার জুনিয়র যখন দায়িত্ব নিবে ব্রাজিল দলে, তখন দেখবেন ব্রাজিলের অ্যাটাকটা কতটা আরো সংবর্ধ এবং শক্তিশালী হয়ে যায়। এমনিতেও আমাদের অ্যাটাকটা বিশ্ব সেরা, বিশেষ করে লেফট এবং রাইট উইংয়ে আমাদের বিশেষ সেরা দুটা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া আছে। যদিও ভিনিসিয়াস জুনিয়র রিসেন্টলি ফর্মে নেই, তবে কার্লোর অধীনে ভিনিসিয়াস জুনিয়র একটা অন্যরকম আহত সিংহ, সেটা সবাই জানে। তার সাথে ব্যাকআপে মার্টিনেল্লি দারুণ ফর্মে আছে, তার সাথে রদ্রিগো আছে, রাইট উইঙ্গে রাফিনিয়া, তার সাথে আছে হচ্ছে অ্যান্টনি, এস্তেবা উইলিয়াম, লুইস এনরিক্স। মিডফিল্ডে অ্যাটাকে যখন নেইমার থাকবে, একটা যুগলবন্দি অ্যাটাক তৈরি হবে ব্রাজিল, যেটা যে কোনো দেশের ডিফেন্সকে ভেঙ্গে চুরে তছনছ করতে একদম পুরা পারদর্শী। তবে হ্যাঁ, একটা জায়গায় আমার কাছে মনে হয় ব্রাজিলের বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অন্তরায় হইতে পারে, সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। যদিও এই জায়গাটায় আসলে ক্যাসেমিরো, ব্রুনো গুমারেজ আছে, তারপরেও আদৌ আসলে এই জায়গাটায় আরো কিছু ভালো ভালো ব্যাকআপ কার্লো আনতে পারবে কিনা, কারণ রিসেন্ট পাসে আমরা যে প্লেয়ারদেরকে আসলে ডাকতে দেখছি সেটা আমাদের মনকে ভাঙে নাই, আমাদের হতাশ করছে। ফাবিনহো, আন্ডারসন দোস, ঠিক আছে, জোয়েলিংটন, আন্দ্রে, জোয়াও গোমেজ, এই নামগুলো, এবং কার্লো মিডফিল্ডে আসলে এত কম মিডফিল্ডার ডাকে, যার কারণে খুবই হতাশ হয়ে যায়। যেখানে পারফর্মার বিশেষ করে লুকাস ফাকুইতাকেও ডাকতেছে, তো যারা পারফরমেন্স করতে, বিশেষ করে মাউরো জুনিয়র আপনারা জানেন, সেখানটাতে আমাদের হচ্ছে আন্দ্রেস পেরেইরার মতো একটা মিডফিল্ডার রয়েছে, এডারসনের মতো মিডফিল্ডার রয়েছে, আর্থুর মেলের মতো মিডফিল্ডার রয়েছে, তাদেরকে সুযোগ দিচ্ছে না। এরা যদি ব্রাজিল দলে এই তিনটা প্লেয়ারকে, যাকে বললাম মিডফিল্ডে, যদি ইনক্লুড হতো, ব্রাজিলের মিডফিল্ডের অন্তরায়টা দূর হতো। এখন আসেন বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির পরিকল্পনা তো বিশ্বকাপ জেতা। এখন বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তি এই টিম নিয়ে আসলে কি কি করবে? কার্লো আনচেলত্তির এই টিম নিয়ে বিশ্বকাপের আগে আসলে আমাদের সবচেয়ে সেরা দুটো ম্যাচ মার্চ মাসে, সেটা হচ্ছে আহ
আপনার হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, যে ক্রোয়েশিয়ার সাথে আমরা 22 বিশ্বকাপে হারছিলাম, এবং ফ্রান্স যারা 2022 রানার আপ এবং 2018 বিশ্ব চ্যাম্পিয়ন। এই দুইটা ম্যাচ যদি আমরা খেলি, আমাদের আসল জায়গাগুলো বের হয়ে আসবে, কোথায় আমাদের ল্যাকেন্সি, অর্থাৎ একদম অ্যাসিড টেস্টটা দেখতে পারবো যে ব্রাজিল দলে আসলে কোথায় সমস্যা এবং কোন জায়গাটা উন্নতি করা দরকার। বিশ্বকাপের আগে একটা লম্বা সময় কার্লো কিন্তু পেয়ে যাচ্ছে, যেহেতু মার্চে আমাদের ম্যাচ, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন মাসে হাতে 3 মাস, এই 3 মাসে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। সো 2026 বিশ্বকাপের আর একটা কোইন্সিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি, যদিও এটা আসলে কোইন্সিডেন্ট, এটা আসলে বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে 2018 এবং 2022 বিশ্বকাপে যারা সি গ্রুপে ছিল তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এইবার ব্রাজিল সেই সি গ্রুপে পড়ছে। সুযোগ আছে কি ব্রাজিলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার? কার্লো আনচেলত্তি সেটা পারবে, এবং ব্রাজিল দলে এমন অনেক প্লেয়ার আছে যারা কিনা একাই ম্যাচ খোলা দিতে পারে, এবং নেইমার জুনিয়র কি করতে পারে আমি, আপনি, গোটা বিশ্ব জানে। সো বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিল অন্যতম সেরা ফেভারিট, কোনো সন্দেহ নাই। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল 26 বিশ্বকাপ জিতবে, এটা আবেগের কথা না, এটা বাস্তবতা। আর যদি কোনোভাবে মিস্টেক হয় সেটা হচ্ছে ভাগ্য। সো এই আলোচনার সাথে আপনারা কে কে একমত কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।